এরকম brave or strong girl never seen. So much better. কি করছো তুমি ওখানে বসে? লোকের চিন্তাধারা এত নোংরা কিটা দেখে এত ভয় পেয়ে গেছি। So proud of you. টিচার আজকে রান্না করেছে। Good morning everybody. আজকে ব্লগটা শুরু হচ্ছে আনারা আমরার বেডরুম থেকে। আর এই যে আমাদের রিকভারিং ব্যক্তি আর তো আমি আর আনায়রা লাস্ট দুদিন এই রুমে ঘুমাচ্ছি বিকজ আনায়রাকে মাঝরাত্রে 2-3 বার উঠে ওর পেন মেডিসিন দিতে হয়। তো এখানে সব এই যে মেডিসিন সব কিছু এখানে এরম ভাবে অ্যারেঞ্জ করে রেখেছি। তো আর আমরা রিচার্ডের সাথে গেস্ট বেডরুমে ঘুমাচ্ছে আর সারা তো একাই ক্রিপে ঘুমায়। তো আমার 2 দিন ঠিক করে ঘুমই হয়নি, প্রত্যেক 3 ঘন্টা উঠে উঠে। আর এখানে সারাও আছে, এই রুমে সবাই আছে। তো প্রত্যেক 3 ঘন্টা উঠে উঠে পেন মেডিসিন দিতে হচ্ছে। আর আমার একবার যদি ঘুম ভেঙে যায়, ঘুম আসা খুব চাপের। তো আমি যতবারই উঠি অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার জেগে থাকি। সো ইট ইজ লাইক রিমাইন্ডিং মি অফ স্লিপলেস নাইটস উইথ যখন আজারা হয়েছিল। প্রত্যেক 2 ঘন্টা উঠে আবার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকালের মেডিসিনের টাইম হয়ে গেছে। মামা মেডিসিন দিতে হবে আর চোখে অ্যান্টিবায়োটিক। এই যে আনারা কিন্তু দেখে আসে না, আনারা খুব ভালো রিকভার করছে, এত স্ট্রং। এরকম ব্রেভ আর স্ট্রং গার্ল নেভার সিন। সো ব্রেভলি শি went to the surgery, she had the surgery, she recovered. তো আর আনারা অনেক গিফটস পেয়েছে আর সেগুলো দিয়ে খেলছে। How are you feeling, Anara? So much better. And look all the presents she got. I'm glad you're feeling good. I love this. Yeah, we got it for you. We thought you like gymnastics and this gymnastics. Yeah. মোটামুটি recovery is really going good. আমি একটু নার্ভাস ছিলাম, but it's going really good. Good job. আবার উইকেন্ডে বার্থডে পার্টিতেও যাবে, ডক্টর গ্রিন লাইটও দিয়ে দিয়েছে। হ্যাঁ কি করছে? Where did you drop? What did you drop it? I put it there, but it just dropped. Hey, don't scream. Yay! Where did you drop it? I'm asking you. I don't know. Is it behind the kitchen? Okay, we can just get it out. You don't have to scream about it, okay? Okay? Okay. যে আপনি কি করছেন সকালবেলা উঠে? রান্না বান্না শুরু করে দিয়েছেন? Feeding a baby? No. Zari feeding a baby? তো রিচার্ড চলে গেল অফিসে। ও টিউসডে ওয়েডনেসডে 2 দিন ছুটি নিয়েছিল। টিউসডেতে তো ওর সার্জারি ছিল আর ওয়েডনেসডেতে ছুটি নিয়েছিল, গতকাল ছুটি নিয়েছিল জাস্ট ইন কেস আমার যদি হেল্প লাগে, আনারা যদি শরীর টরীর খারাপ করে বা কিছু এমার্জেন্সি সিচুয়েশন হয়, তো সেই জন্য 2 দিন ছুটি নিয়েছিল। কি করছো তুমি ওখানে বসে? হ্যাঁ কি করছো? তো ওরা ব্রাশ করতে গেছে, সেই ফাঁকে ওদের বিছানাটা তুলে দিচ্ছি। তারপরে আনায়রা আর আমরাকে রেডি করে নেব, ওদের চুল টুল বেঁধে দিচ্ছি। আনায়রার মেডিসিনস আছে সেগুলোকে দিয়ে দিলাম। আমিও রেডি হয়ে নিচ্ছি কারণ একটু পরে লরা আসবে। শি ওয়ান্টেড টু কাম অ্যান্ড হেল্প মি উইথ দ্য কিডস। তো আমি প্রাণায়াম করে নিচ্ছি সবার আগে, তারপরে যারাকেও রেডি করে দিচ্ছি। লরা আসতে আমি একটু দোকানে বেরোবো। আর এখন আনায়রাকে ওর ওষুধ টষুধ লাগিয়ে দেবো, ওর চোখের কিছু অ্যান্টিবায়োটিক্স আছে সেগুলো লাগাতে হয়, তারপর একটু ড্রেসিং করে দিতে হবে। তো সেটাই করে দিচ্ছি। অ্যান্ড অ্যাগেন শি ইজ সাচ আ ব্রেভ গার্ল, কোনো উফ না আনা, চুপচাপ সব কিছু। ওকে সিরিয়াসলি ওকে নিয়ে আবার কোনো ঝামেলা নেই, এত ইজিলি ওকে সব কিছু করা যায়। আই এম রিয়েলি প্রাউড অফ হার। তো এখন ওদের জন্য ব্রেকফাস্ট বানাবো, তাই আজারাকে আপাতত ফ্রুট লুপস দিয়ে বসিয়েছি। এখানে আমরা আর আনায়রা দুজনেই স্লাইম দিয়ে খেলা করছে। আর এই যে ব্রেকফাস্টে বানাবো সবার জন্য প্যানকেকস।
তো লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম দ্য মিক্সড ফিলিংস আই অ্যাম হ্যাভিং ওয়াইল ট্রাইং টু নর্মালি কো-প্যারেন্ট উইথ মাই এক্স হাজব্যান্ড বিকজ অফ থিংস হি হ্যাজ ডান টু মি। আর আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট তোমরা সবাই আমাকে খুব ভালো ভালো কমেন্টস লাইক সাজেশনস অ্যান্ড অ্যাডভাইস দিয়েছো। বাট তার মধ্যে একজন এত নোংরা ডিসগাস্টিং একটা কমেন্ট লিখেছে, পড়ে আই ওয়ান্টেড টু লাইক রিপ্লাই বাট আই ওয়াজ সো ডিসগাস্টেড আই ডিডন্ট ইভেন want to acknowledge it. I just deleted, but she লিখেছিল যে co-parenting মানে I am enjoying time with two people at the same time. আর রিচার্ডের হয়তো এটা নিয়ে জেলাসি ফিল হতে পারে। I cannot like wrap my mind around লোকের চিন্তাধারা এত নোংরা কি করে হতে পারে। Ready? Mori? You think? Good? Okay. Anara? Yes, I'll get it the milk. খেতে খাও তারপর খেলা করবে। I'll help you each. Good? Good? I don't like it. আপনি খাচ্ছেন? হ্যাঁ? খেয়ে তো ওরা সবাই বসে ব্রেকফাস্ট করছে, সেই ফাঁকে লেট মি ডু দ্য ডিশেস আর একটু তোমাদের সাথে গল্পও করে নিই। তো অ্যাগেন থ্যাংক ইউ ফর অল দ্য লাভলি কমেন্টস অন মাই লাস্ট ব্লগ। তোমরা অনেকে খুব ভালো ভালো অ্যাডভাইস অ্যান্ড সাজেশন দিয়েছো। তার মধ্যে একজন বলেছো কি আই শুড গো ফর থেরাপি, উইচ আই agree. Therapy is such a great process. I actually did go for therapy while I was going through divorce, which helped me a lot because যখন 10 বছর ধরে মার খাও, গালিগালাজ খাও, তারপরেও যখন লোকজন জানা সত্ত্বেও বলে যে আরে তুই একটু মানিয়ে নে, একটু অ্যাডজাস্ট করে নে, মাথাটাই তো গরম, কেন ছোট জামা পরার দরকার কি, মডেলিং করার দরকার কি, বাড়িতে বসে থাক, ও তো অনেক টাকায় ইনকাম করে, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। তখন মনে হয় হয়তো নিজেরই হয়তো একটু কিছু দোষ আছে, হয়তো আমিই ভুল, আমারই বা দরকার কি একটু অ্যাডজাস্ট করে নিই, রাগই তো হচ্ছে। বাট when I went to therapy, the therapist really helped me identify the abuse and আমাকে বুঝিয়েছে যে এটাতে আমার কোনো দোষ নেই, ইউনো। তো সবার সব খাওয়া দাওয়া দিয়ে আমি ফাইনালি কফি বানালাম। এই হ্যাবিটটা, হ্যাঁ এবার তোমাকে আমি বার করবো এখান থেকে, তোমাকে আমি নেবো, আসি গেটটা লাগিয়ে আসি, হ্যালো পুট দ্য গেট অন। তো এই হ্যাঁ মামা আসছি, এই হ্যাবিটটা আমি কিছুতে ছাড়তে পারছি না। দাঁড়াও, কফি জাস্ট ব্ল্যাক কফি খেলে একরকম উইথ সুগার অ্যান্ড no, can you? I don't want you to get hurt or hurt. Okay, be careful, Anara. That's kind of, yeah. Bring her in. So coffee and ঢুকে যাও, then I'll put the gate. এই যে এবার তোমায় cold compress করতে হবে মামা for 15 minutes. তো কফি উইথ মিল্ক আর সুগার বা ক্রিমার অ্যান্ড সুগার কিছুতে ছাড়তে পারছি না। সকালবেলা ওই লেমন বাম, লেমন ওয়াটার, হানি এইসব দিয়ে কত কিছু চেষ্টা করি, বাট কফির ক্রেভিংটা কিছুতে যায় না। আর শুধু ব্ল্যাক কফি না, একদম প্রপার উইথ মিল্ক অ্যান্ড ক্রিমার অ্যান্ড হোয়াট নট, দ্য মোস্ট আনহেলদি ড্রিঙ্ক ওয়ান ক্যান হ্যাভ, স্পেশালি আর্লি ইন দ্য মর্নিং। এই মামা দেখে, বাট ইউ নো হোয়াট, I'm gonna be so active throughout the day, so একটু coffee wouldn't hurt. হয়তো actually আজকে একটু পরে লরা আসছে, as I said. আমার একটু পরে লরা আসছে, she's on her way, 15-20 minutes চলে আসবে। তো তখন আমি বেরোবো, অনেকগুলো কাজ আছে, to run some errands plus yard work আছে। তো ওটা আমার আজকে অনেক ওয়ার্কআউট হয়ে যাবে। বিকালে I plan to go to the gym, do workout, তো প্লাস ডান্স প্র্যাকটিস আছে, বিকজ স্যাটারডেতে একটা ডান্স শো আছে, তো ওয়ার্কআউট হয়ে যাবে। একটু কফি ঠিক আছে, ইটস নট দ্যাট আই এম জাস্ট ইটিং আনহেলদি অ্যান্ড নট ওয়ার্কিং আউট এট অল, সো এত চিন্তা করে লাভ নেই। তো এখন বসে এইসব এনজয় করি। তো এখন এরা খেলবে আর আমি আমার কফি খাবো। কি রে I need to calm down. She's got a surgery. তো লড়া এসেছে, তো সেই জন্য আমি এখন বেরোচ্ছি, কিছু এরেন্ডস রান করার আছে। অ্যাকচুয়ালি সব কিছু পিছনে রয়েছে, অ্যামাজনের অনেকগুলো রিটার্নস আছে। ভারতনাট্যমের শোর সময় গুচ্ছের জিনিস কিনেছিলাম, থেকে বেশি লাগেনি, তো সেগুলো রিটার্ন করবো। ফেক হেয়ার, ফ্লাওয়ার্স এসব কিনেছিলাম, সেগুলো রিটার্ন করার আছে, তো সেগুলো নিয়ে যাচ্ছি এখন। তারপর যাবো মালস কিনতে,
তো এসে গেছি মালচ কিনতে। এখানে কি সুন্দর সুন্দর গাছ আছে, দেখে কেনার ইচ্ছা, বাট আই অ্যাম জাস্ট সো নট গুড উইথ ট্রিজ। কিনলেই সব গাছগুলো মরে যাবে। এই ফুলগুলো কি সুন্দর, বাট আমার একটাও বেঁচে থাকবে না, তো কিনে লাভ নেই। চলো, ওই যে ওখানে মালচ আছে, এই বস্তাগুলো কিনে নিয়ে বাড়ি যাব। ওকে, তো মোটামুটি সব কেনাকাটি হয়ে গেছে, যা যা দরকার ছিল ইয়ার্ডের জন্য আর কি, মালচ ফালচ যা যা দরকার, স্প্রে, উইড স্প্রে। তো লরা আমাকে আজকে অ্যাকচুয়ালি বলেছিল যে আমি আসবো আর তুমি একটু ঘুমিয়ে নিও বা রেস্ট নিও বা বন্ধুদের সাথে ঘুরতে যেও, ইউ গো গেট ইউর নেলস ডান, নিজেকে প্যাম্পার করো। শি ইজ অলওয়েজ সো লাইক কেয়ারিং অ্যান্ড সুইট। মানে সবসময় আমাকে বলে যে জাস্ট পুট ইউর ফিট আপ, একটু রেস্ট নাও। বাট আজকে যদি রেস্ট নিই, এইসব কাজ আর কখন করব? উইকেন্ডে বাচ্চাদেরকে নিয়ে, আর এখন ওয়েদার ভালো হয়েছে তো সবার একটুখানি এখানে যাবে, পার্কে যাবে, ওখানে যাবে, এইসব আর করা হয় না। আর যারাকে নিয়ে তো কিছুই করা হয় না, তো সেই জন্য। আর এতগুলো টাকা স্পেন্ড করে উই হায়ার্ড দ্যাট লেডি টু গেট আর ইয়ার্ড ডান। জাস্ট মানে উইডস পুল করেছে, তাতেই স্পেন্ড লাইক অ্যারাউন্ড $300-400 তো সেইখানে তারপর যদি আমরা সেটাকে মেনটেন না করি, গায়ে তো লাগে। সেই জন্য স্প্রে করে তোমার মালচগুলোকে আই উইল পুট দেম দ্যাট, আবার নালে উইডস বেরিয়ে যাবে। তো যাই হোক, আমার কাছে এটাও রিল্যাক্সিং। তারপর নতুন কুশন কভার্স কিনেছি, আউটডোর ফার্নিচার, সেগুলো চেঞ্জ করবো। তো আমার কাছে এটাও একটা সর্ট অফ রিল্যাক্সেশন অ্যান্ড ব্রেক। সো ইয়া, অলমোস্ট হোম। বাড়ি গিয়ে আজকে মনে হয় না আজকে আর জিমে যাবো, বিকজ এই মালচ কিনে সেটাকে তোলা, লোড আনলোড করাই আমার অর্ধেক ওয়ার্কআউট হয়ে গেছে। তারপর বাড়ি গিয়ে এখন ইয়ার্ড ওয়ার্ক বাকি আছে, তো সেগুলো করলে তো আরোই অনেক ওয়ার্কআউট হয়ে যাবে। তো আজকে আর জিমে গিয়ে কাজ নেই। বাড়িতে এসে আবার বেরোচ্ছি। বাড়ি এসে হাতটা ধুলাম, চোখ টুক চুলকাতে শুরু করে দিয়েছে, বিকজ এই মালচ টাচ করেছি না, আর আমার এমনিতেই অ্যালার্জি আছে। তো সেটা করে একটা এই যে ফাস্ট বার নিয়ে নিলাম, খিদে পেয়ে গেছে। এখন যাব দোকানে। তো জামাই ষষ্ঠী শনিবার, আর শনিবার বিকালে আমার ডান্স শো আছে, তো সেই জন্য কাল থেকেই আর কি জামাই ষষ্ঠী রান্না বান্নার প্রিপারেশন করব। আবার এই জামাই ষষ্ঠীতে রিচেট বলেছে ও নিজে রান্না করবে, তো ও যা যা ভালো খায় সেগুলোই বানাবো, বেশি কিছু বানাবো না, কারণ বেশি কিছু বানালে খায় না। ও হ্যাবিট নেই তো, অভ্যাস নেই তো, ভালো লাগে বেশ সাজিয়ে টাজিয়ে দেবো। বাট 3-4টা ডিশ বানাবো যেটা যেটা ভালো খায়। পনির ভালো খায়, চিকেন ভালো খায়, মাটন অতটা ভালো খায় না, বাট খেয়ে নেয়। তো মাটন বানাবো না কিনবো ভাবছি, দেখা যাক। আর মাছ ভাজা করবো, মাছ ভাজা আর ডাল তোর খুব ফেভারিট, তো এইসবই করবো। তো এখন সেই জন্যই বেরোচ্ছি, ভাবলাম ইন্ডিয়ান গ্রসারিটা করিনি। বাড়ি এসে দেখলাম যারা লরা আর নায়রা খেলছে বিভৎসভাবে ওরা, তো আমি বললাম তাহলে সেই ফাঁকে নায়রাকে ওষুধটাও দিয়ে দিলাম, লরা খাবারটাও দিয়ে দিয়েছে, তাহলে এই ফাঁকে আমি এগুলো করে নিই। তো চলো গিয়ে শপিংটা করে নিই, জামাই ষষ্ঠীর বাজার। তো বাজার ডান, বেশ অনেক কিছুই কিনেছি। সকালবেলা কালকে তো বাটুরে আর ছোলা সেটা কিনলাম, আর এই যে চিকেনটা, এটার জন্য আমি খুব এক্সাইটেড। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি আজ ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে কী বাজার করলাম। কাসুরি মেথি, যেটা সব কিছুর জন্য লাগে, স্পেশালি চানা ছোলা করলে। আর এই গ্রিন চিলিজ, আমি এমনি লঙ্কা কিনলেই পচে যায়, তো ফ্রোজেন প্যাকেট কিনে এনেছি। আর এখানে আছে হলো কি পনির মাখনওয়ালা, যেটা দিয়ে কালকে পনির বানাবো রিচারের জন্য, কাল না রোববার দিনকে পনির বানাবো। আর এই যে পনিরও কিনে এনেছি। আর কি কিনলাম, এই রসমালাই আর কাজু কাটলি, রসমালাইটা আমার ফেভারিট। আর এটা হলো কি ম্যাঙ্গো পাল্প, যেটা দিয়ে বানাবো ম্যাঙ্গো লাস্সি। তো এইসবই বাজার করেছি। এবারে আমি গেছিলাম ফ্রন্ট ইয়ার্ড ক্লিন করতে গিয়ে এই গাছটাকে যখন পাল্টাবো, দেখি এর মধ্যে একটা পাখির বাসা। আমি ফার্স্টে বুঝতে পারিনি, এটা দেখে এত ভয় পেয়ে গেছি, ভয় চোটে আই ড্রপড ইট। অ্যান্ড তারপর দেখছি ছোট্ট পাখি, দেখে এত আমার মায়া লাগলো, এত ভয় পেয়ে গেছি। বাট আই এম রিয়েলি নট গুড উইথ দিস থিংস। লরার বাড়িতে পাখি আছে, সো শি নোজ হাউ টু হ্যান্ডেল। তো আমি তাড়াতাড়ি গিয়ে আমার শাশুড়ি মাকে ডেকে আনলাম, শাশুড়ি মা পাখিটাকে তুলে আবার বাসাতে রেখে দিল। নাও গেট ইউর চিলড্রেন, সো আই হাং ইট ব্যাক। সবকটা ওখানে ছোট ছোট পাখির বাচ্চা আছে,
And I just, we should leave, then it'll come back. Go back inside. The mom will come back. পাখিগুলোকে আর ডিস্টার্ব করতে চাইছিলাম না, তাই জন্য চলে আসলাম ব্যাকইয়ার্ডে। তো এই নতুন কুশন কভার্স কিনেছি, সেগুলোকেই চেঞ্জ করে, পুরোনোগুলোকে চেঞ্জ করে নতুনগুলো পরিয়ে দিচ্ছি। আর কালকে বৃষ্টি হবে, তো সেই জন্য আমি জাস্ট ফার্নিচারগুলোকে ক্লিন করে রাখছি, কুশন টুশন আর লাগাচ্ছি না। আর একটু স্প্রে করে দিচ্ছি, উইড স্প্রে, নালে আবার 2 দিন বাদেই সব উইডগুলো বেরিয়ে যাবে। এগুলো যাবে সব ট্র্যাশে। কি অবস্থা হয়েছে দেখো। আর এখানে এই যে নিউ কুশনসগুলো পরিয়ে দিয়েছি আর স্প্রে করে দিলাম। পরে এখানে আবার ক্লিন করে সব সেট আপ করতে হবে। আপাতত এরকম থাকুক, শুকালে পরে, কালকে বৃষ্টি হবে না, কালকে রোদ্রে শুকিয়ে গেলে কালকে আবার পুরোটা পরিষ্কার করে। নায়রা ওর জব থেকে এসে আজারার সাথে খেলছে, আমি এই ফাঁকে গিয়ে নায়রা আর আমরাকে চানটা করিয়ে দিই। তো এদেরকে চান করিয়ে দিলাম, তো আনায়রাকে এখন পুরো আমার চান করে দিতে হচ্ছে। দেখি আনায়রা, এটাকে ড্রেসিং করতে হবে খুলে টুলে, আর ওর আপ টিল নেক করতে পারবে, তাই হ্যান্ড শাওয়ার দিয়ে চান করিয়ে দিতে হচ্ছে। একে পুরো চান করে দিয়েছি একদম। এবার চুলটুল আসতে দিই। আর আনায়রা চলো, তোমার চুলটা ভালো করে বেঁধে দিয়ে এটাকে উই উইল টেক অফ, ঠিক আছে? ইউ মেক আ ফানি ফেস। ওয়াও, দ্যাটস ভেরি ফানি। এই যে মানে একটু বন্ধ করে, একটা স্টিচ পড়েছে, বাকি সব স্টিচেস আর ইনসাইড। তা ভালোই হয়েছে। আজকে সেকেন্ড ডেতে, টিউসডেতে হয়েছে আফটারনুনে, ওয়েডনেসডে, থার্সডে ইভিনিংয়ে। এখন ওকে আইস প্যাক দেওয়া হবে। শোনা মে ব্রেভ গার্ল। এখন চলছে এই কোল্ড কম্প্রেস, তারপর কালকে থেকে হবে হট কম্প্রেস। এরা সত্যি খুব ভালো রিকভারি ওয়াইজ, সত্যি মানে আই ওয়াজ ওয়ারিড, ইউনো, স্পেশালি ছোটো না, যে কিভাবে কি হবে কি করবে, আর চোখের ব্যাপার। তো শি ইজ সাচ এ ব্রেভ গার্ল, ব্রেভলি গেল সার্জারিতে, সার্জারি করলো, ব্রেভলি বেরিয়ে আসলো। যেদিনকে সার্জারি হয়েছিল একটু মানে, বাট স্টিল শি ইজ such a sweetheart. So proud of you, Naira. So proud of you. তো এখন এদের তো ডিনার হয়ে গেছে, সবার চানও হয়ে গেছে। আমি এখন এটা করে আবার প্যাচটা পরিয়ে দেবো। তারপর এখন আমরা যারা দুজনেই নিচে আছে, যারাকে ঘুম পাড়ানোর টাইম হয়ে গেছে। তারপর আমরা এসে একটুখানি আইপ্যাড নিয়ে এখানে দেখবে দুজনে, তারপর ঘুমানোর টাইম হবে। কালকে থেকে তো স্কুল ভ্যাকেশন ছুটি, আনারা তো স্টার্ট হয়ে গেছে, কালকে থেকে সবার ছুটি। আমি কি করবো আমি জানি না, দেখা যাক হাউ দ্য ভ্যাকেশন গোস। তো এই ব্লগটা আমি এখানেই হয়তো শেষ করবো। ওকে, সেইং বাই। তো while I was busy with Naira most of the day আর সব চোরস নিয়ে, রিচার্ড আজকে রান্না করেছে, আর he made this delicious pasta, যেটা আমি এখন খাবো। সাথে সাথে ব্লগটাও এন্ড করবো।